অনেক সময় দেখা যায় একই খাবার কারো কাছে অমৃত, কারো কাছে অপছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আতিফিয়ান্স মম ব্লগ থেকে আমি সোমা। অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন, ভালো লাগবে। আর এই তো এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। যারা খায় না তারাও এই রেসিপিতে রান্না করলে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, হাত চেটে পুটে খাবে। তো এইখানে আমি ডিমটাকে ভালো মতো কষলে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, যেন একদম ডিমের মতো গলে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছিলাম, হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। আর এই তো এখানে আমি একটা চামচ দিয়ে নিয়েছি, যেন সব কিছু একই মাপের হয়। এক চামচ করে করে আমি পুরোটা ফ্রাই প্যানে দিয়ে যাব এরভাবে করে ডিম। তো এই ডিমগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে আর এক পিঠ উল্টে নিব। এইভাবে করে দেখা যাবে রুই মাছের একটা ডিমের অনেকগুলো ডিমের খণ্ড হয়ে গেছে। এবং এইটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক স্বাদের। অনেকে আমি বাজারে গেলে দেখি ডিমটা রেখে যায়, ডিমটা খেতে চায় না। কারো পরিবারে এই একই খাবার হয়তো অমৃতর মতো কেউ কিনে নিয়ে যায়, কেউ খায় না। এরকমই চলে এই দুনিয়াতে। তো এই তো আমি রান্না করছি এইখানে। যদিও আমি আলাদাভাবে ডিমটা কিনে নিই, বাবুদের বাবা মাছ কিনেছিল, সেটার পেটে অনেক বড় ডিম ছিল, সেইটাই আমি আজকে এভাবে রান্না করে নিচ্ছি। তবে এত মজা হয়েছিল, বাবুরা একদম প্লেট চেটে পুটে খেয়েছে এবং আমারও মাছের ডিম কিন্তু বেশ ভালো লাগে। তবে রান্নার ভিন্নতার কারণে অনেক সময় হয়তো বা খেতে মজা লাগে না, কারণ এই মাছের ডিমগুলো তো ইলিশ মাছের ডিমের মতো এত মজা হয় না। তারপরেও কিন্তু যদি মজা করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক সময় অনেক মজা হয়। তো এই তো আমি পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন এই তো তেলটা উপরে উঠে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যখন বলক উঠে যাবে তখন আমি ডিমগুলোকে ছেড়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো, লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার, কমেন্ট এবং লাইক আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর। আর এই তো এইখানে আমি ভাজা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আর তারপর যখন মশলাটা কষিয়ে একদম তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এটা মানে ভুনা ভুনা করে নেব। একদম শুকনা না, আবার অনেক ঝোলও না। এভাবে রান্না করে নিলে অনেকগুলো পিস হয় এবং অনেকজন মিলে খাওয়া যায়, বা কোনো গেস্ট আসলে পরিবেশন করলে খুবই সুন্দর লাগে খেতে, আর খুবই সুস্বাদু হয়। তো আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর লাস্টে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও ছিটিয়ে নিয়েছি, এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। লাস্টে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, সবশেষে আরও একবার ফলো, লাইক, কমেন্টের আবেদন রইল। আল্লাহ হাফেজ।